আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিজিবিতে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কয়টি পদ রয়েছে, কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে সর্বপ্রথম যে পদ রয়েছে তা হলো ইমাম। এখানে লোক নিয়োগ করা হবে 6 জন। এই পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে ব্রাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বরে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান। এখানে পুরুষ প্রার্থীগণ লোক নিয়োগ করা হবে বা পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে লোক নিয়োগ করা হবে 1 জন। এখানে বাংলাদেশের কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ন্যূনতম জিপিএ 3 বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এই পদে হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে অফিস সহকারী। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 17 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে লোক নিয়োগ করা হবে 1 জন। এখানে শুধুমাত্র পুরুষ লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 3 পেয়ে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি লাইব্রেরিয়ান ডিগ্রি থাকতে হবে বা ডিগ্রি একটি কোর্স থাকলে তাহলে অগ্রাধিকার পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 5 নম্বর রয়েছে ড্রাফটম্যান। এখানে লোক নিয়োগ করা হবে 5 জন। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং একটি পদে বা 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে জিপিএ 3 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 6 নম্বর রয়েছে কার্পেটার। এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 7 নম্বরে কমিউনিকেশন টেকনিশিয়ান। এখানে গ্রেড 4 বেতন প্রদান করা হবে। গ্রেড 4 পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। গ্রেড 17 বেতন প্রদান করা হবে। এখানে 14 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 3 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে মিডওয়াইফার মহিলা লোক নিয়োগ করা হবে। এখানে
এখানে হচ্ছে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনার হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মিডওয়েফারি সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে আছে সহকারী ও বিএম। এখানে 12 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জিপিএ 3 পয়েন্ট পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 10 নম্বরে আছে ক্যাটালগার পুরুষ। এখানে হচ্ছে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে 3 পয়েন্ট পেয়ে এবং সংশ্লিষ্ট কোনো বা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স সম্পন্ন করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান। এখানে লোক নিয়োগ করা হবে 1 জন। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 12 নম্বর হচ্ছে সহকারী রোবিওটস টেকনিশিয়ান পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে মাধ্যমিক 3 পয়েন্ট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 13 নম্বর আছে টেইলর। 2 জন লোক নিয়োগ করা হবে পুরুষ প্রার্থী। এখানেও কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা হলে আবেদন করতে পারবেন এবং 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বরে হচ্ছে লক্ষর পুরুষ। এখানে লোক নিয়োগ করা হবে 6 জন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর হচ্ছে অফিস সহায়ক পুরুষ। এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর হচ্ছে বাবুর্চি। এখানে 62 জন লোক নিয়োগ করা হবে। এখানে হচ্ছে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে 17 নম্বরে মেসোয়েটার। এখানে লোক নিয়োগ করা হবে 2 জন। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 18 নম্বর আছে মালি। এখানে হচ্ছে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 9 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 19 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ। এখানে 22 জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এ সকল পদেই আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 28 জুলাই 2026 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত হলে হবে। নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ। আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি ই-রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড এবং কি মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 নং অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনের মাধ্যমে আগামী
19 জুলাই 2026 তারিখ সকাল 10টা থেকে 28 জুলাই 2026 তারিখ রাত 12টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। আপনাকে অনলাইনের মাধ্যমে এটাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। আবেদন পদ্ধতি বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে এর চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্ন বর্ণিত 6টি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে। উল্লেখ্য প্রার্থীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার নিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে। নিজ রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর নিয়ে আপনার যে সিমে নিজের নামে রেজিস্ট্রেশন আছে ওই সিম অনুযায়ী আপনার এটার আবেদন সম্পূর্ণ করবেন। ধাপ 1 যোগ্যতা পরীক্ষা। আপনাকে আবেদন করার পরে বিভিন্ন যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন ফর্ম বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সকল প্রশ্নের সঠিক উত্তর দিন। ধাপ 2 রেজিস্ট্রেশন। এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তা এখানে সম্পূর্ণ দেওয়া আছে। আপনারা এটা পড়বেন, পড়লে আশা করি বুঝতে পারবেন। এখানে আপনার সব তথ্য দিয়ে আপনার সাবমিট করবেন। সাবমিট করলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। ইউজার এবং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার তৃতীয় ধাপে গিয়ে আবেদন ফি জমা দিতে হবে। এখানে একটা ওয়েবসাইট আছে, ওই পেজে গিয়ে স্থানে বাটনে ক্লিক করতে হবে। লগ ইন পেজে বাটনে ক্লিক করতে হবে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এরপর ভর্তি কার্যক্রমে ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইল কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতির পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। মানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার টাকাটা পেমেন্ট করতে পারবেন। ক্রমিক নং 1 থেকে 6 নং উল্লেখিত পদসমূহের জন্য 112 টাকা প্রদান করতে হবে এবং ক্রমিক নং 7 থেকে 9 নং 19 নং পর্যন্ত উল্লেখিত পদসমূহের জন্য 56 টাকা পেমেন্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক 30 ডিসেম্বর 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এই আবেদন ফিটা প্রদান করতে হবে আর কি। ধাপ 4 শিক্ষাগত যোগ্যতা যাচাই। ধাপ 5 ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করতে হবে। এখানে 6 নম্বর এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এখানে এই সকল প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনাকে যোগ্য হিসাবে চাকরিতে যোগদান করার জন্য। আর এখানে নিয়োগের সময় অবশ্যইভাবে যার সঙ্গে আনতে হবে যে সকল কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে এর বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিতগুলো আরেকটু পড়বেন। এখানে ভিডিওটা স্কিপ করে এই বিস্তারিতগুলো পড়ে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।